মা হতে যে কত কষ্ট সেটা ভোগ করছি আমি আর দিদি। কিন্তু আমি তো ভোগ করি, আমার বর তো সবসময় পাশে থাকে, কিন্তু আমার দিদির বর সবসময় পাশে থাকে না। তো যাই হোক, দিদির খুব শরীরটা খারাপ, আর আমি হঠাৎ দেখি বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। দিয়ে আমি তো ভয়ে কেমন লাগছিল যে মার বাড়ির সামনে হঠাৎ গাড়ি, কোনো তো একটা ব্যাপার আছে। গাড়ি কেন? আরে দিও গাড়ি, বাবু ভাড়া করছে, দিদির খুব শরীর খারাপ, আমার ভালো লাগতেছে না, এক্ষুনি ফোন করছে, ও নামতে পারে না, উঠতে পারে না, ছেলে নিয়ে চলতে পারতেছে না, আমার এখানে শিগগির আসো। তাই তোর বাবু এমার্জেন্সি গাড়ি ফোন করছে, সব রইলো খোলামেলা। আমি এখন ওই কি জানি কই ইসেতে যাবো, ওই গাড়িতে যাবো, ওই গাড়ি ভাড়া করছি দিদিরে আনতে যাবো। ওর তো জানোস কি হয়েছে, ওর তো এই অবস্থা। এখন নিয়ে আসুন, তুই দেখবি কালকে আসলে। আমার নিবে না? না এখন তো যাইতে হবে না, শ্রাবণ কি রইলো? না না, ও বাবু যাবো, আমি যাবো, আর যাবে এখনই চলে আসুন, দিদিরে নিয়েই চলে আসুন। না তোর এই অবস্থা এখন যাইতে হবে না, না তোর যাইতে হবে না এই অবস্থায়। দিদির খুব শরীর খারাপ, আমার মনটা ভালো লাগে না, আমি ফোন টোনও নিই না, আমি যাই গিয়া। আরে আমি নিয়ে চলো। তুই যা, কি করবি? বাবু ওঠো। যাও তুমি যাও, তাহলে আমি নামি। না না না, ওঠো, তাড়াতাড়ি করো ব্যাং, তাড়াতাড়ি করো। আমি যাবো। তুই যা, কি করবি? তোর যাইতে হবে না, আমি দেখতে যাবো। তোর যাইতে হবে না। তো আমার মনটাও মানলো না, হঠাৎ সবাই মিলে যখন যাচ্ছে তাই আমিও চলে গেলাম। আর গিয়ে দেখি যে সত্যি দিদির শরীর খারাপ। দিদিও রেডি হয়ে আছে যে আমাদের সাথে যাবে। ও বলছে ওর বর তো চাকরি করে BSF এর, ওর বাড়িতে কেউ নেই, তাই ওরও আর 1 মাস পরেই বেবি হবে। তো মা একবারে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে, এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে বাড়িতে চলে আসবে। তো এই যে ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তারপরে মাকে দেখে ওর শরীরটা এখন ঠিক হয়েছে। তারপর ও সব কিছু গুছানোই ছিল, আর আমরাও গুছিয়ে টুছিয়ে তাড়াহুড়ো করে, আমার বর তো যা যা ছিল সব কিছু ওর হাতে হাতে হেল্প করে সব গুছিয়ে খাট টাট ঠিক করে তারপরে ব্যাগটা গুছিয়ে এই যে পুচকুসোনাকেও নিয়ে যাচ্ছে আমাদের সাথে। আর এই যে কতগুলো ব্যাগ দেখো, কারণ অনেক দিন থাকবে তো, তার জন্য এত কিছু ব্যাগ। ওর ছেলে জামা কাপড়, ওর যে কাগজপত্র সেগুলো সব কিছুই আছে। আর এখানে তো আমি আমার দিদির ছেলেকে নিয়ে একটু আদর করে নিচ্ছি, খুব আদর করে নিচ্ছি। তারপরে এবার আমরা চলে যাবো বাড়িতে। সব কিছু গুছানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওর শরীরটা খারাপ, কিন্তু এদিকে হেসে হেসে আমাদের সাথে কথা বলছে, কারণ আমাদের দেখে ওর মনটা ভালো হয়ে গেছে যে, আর ও ওই বাড়িতে যাবে এটা শুনে ওর খুব ভালো লাগছে। আবার মাঝে মাঝে বলছিল যে আমি বাড়ি ছেড়ে যাচ্ছি, বাড়ির জন্য মনটা খারাপ লাগছে। তো আমরা সবাই মিলে, বাবা, আমি, মা, আমার বরমশাই সবাই মিলে চলে যাব বাড়িতে। আর আমাদের গাড়িতে যে গাড়িটা ভাড়া করে নিয়ে গেছি সেই গাড়িতে যাব। আর আসার সময় আমরা এই যে ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো এখনই উঠে পড়বো গাড়িতে, আর উঠেই বাড়ি চলে যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার শরীরটা ভালো লাগছে না অনেকক্ষণ গাড়ি জার্নি করার পর। তো হঠাৎ দেখি যে দিদি বাড়ি আসতে আসতেই ওর ওয়াক টানছে, বলছে মাথা ঘোরাচ্ছে আর শরীরটা খুব খারাপ লাগছে। এই জন্য আমি একটু মুখে জল ছিটিয়ে দিলাম, আর বলছে আমার মাথায় একটু জল দাও, আমার শরীর খুব খারাপ লাগছে, শরীর খুব খারাপ লাগছে। এতক্ষণ তোর খারাপ লাগেনি, কিন্তু গাড়ি জার্নি করার পরে কি ওর খারাপ লাগছে? তার জন্য ওকে বসিয়ে, মা বললো তাহলে ওকে একটু বসিয়ে একটু জল দে, মাথায় বেশি করে জল দে। আর ও বলছিল যে আমার জল দাও, আমার শরীরে খুব গরম লাগছে। তো এই জন্য মা এক গাদা জল এনে ওর মাথায় ঢেলে দিল। আর আমি বলছিলাম যা ডাক্তারখানা যাবি বলে কি দাঁড়া একটু বসে নি, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো আমারও শরীরটা খারাপ লাগে, কিন্তু ওরটা একটু বেশি হচ্ছে আজকাল, এত শরীর খারাপ হচ্ছে ওর, কি আর বলবো।